তখন এসে পড়ে প্রায় 50 জন মতো মব এসে পড়ে আমাদের আক্রমণ করে ছিল। এই কিছু কিছু মাসের মধ্যে আমার তৃণমূলের ফ্ল্যাগ লাগানো ছিল। ভোটের আবহে বাঁকুড়ায় উত্তেজনা। ইউইউপিটিডব্লিউ এর সংগঠনের বাঁকুড়া জেলা সেক্রেটারি অরিন্দম মণ্ডলকে মারধরের অভিযোগ উঠছে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কুলডাঙ্গা এলাকায় চট্টল সংলগ্ন স্থানে। জানা যাচ্ছে, সংগঠনের একটি সভা চলাকালীন হঠাৎই অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ, হামলাকারীদের হাতে ছিল লাঠি ও হকি স্টিক। এই হামলায় বেশ কয়েকজন কর্মী আহত হন এবং অরিন্দম মণ্ডল গুরুতরভাবে রক্তাক্ত হন বলে জানা গেছে। আহত অবস্থায় তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এমার্জেন্সি বিভাগে, যেখানে তার চিকিৎসা চলছে। আমাদের একটা সংগ্রামী যৌথ মঞ্চের একটা কর্মসূচি ছিল এবিটি হলের ভিতরে। এবিটি হল থেকে আমরা বেরিয়ে আসি, চট্টলে খাওয়া দাওয়া করছিল। চট্টলে খাওয়া দাওয়া করার সময় আমাদের সঙ্গে সর্বভারতীয় কর্মচারী পরিষদের অধ্যক্ষ ছিলেন। তাদের গাড়ি নাম্বার নিয়ে ওরা ঝামেলা করে। ঘটনাটি কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল আজকে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের বাঁকুড়া জেলার যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে এবিটিএর যে হল আছে সেখানে আমরা মিটিংয়ে বসেছিলাম। মূলত আলোচ্য বিষয় ছিল যে কীভাবে এই ভোটটাকে স্বচ্ছ করানো যায়, নির্বাচন কমিশন যে চেষ্টা করছে সেই প্রচেষ্টাকে কীভাবে বাস্তবায়িত করা যায় সেসব নিয়ে আমাদের মিটিং ছিল। এবং 12 তারিখে আমাদের যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আমাদের যে রাজ্যগত জমায়েত আছে সংগ্রামী যৌথ মঞ্চে তার নিজস্ব দাবি দাওয়া নিয়ে, সেই প্রচারের উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম। মিটিং যখন শেষ হয়ে যায় তারপরে আমরা কয়েকজন মিলে চট্টলে ঢুকি ওখানে টিফিন করার জন্য। ঢুকে পরে যখন বেরিয়ে আসি, আমাদের আজকে মিটিংয়ে এখানে আমাদের সর্বভারতীয় বিভিন্ন কর্মচারী সংগঠনের যারা নেতৃত্ব তারা ছিলেন। মানে আমাদের যেমন এখানে সংগ্রামী যৌথ মঞ্চ দেখছেন, সেরকম সর্বভারতীয় যে সংযুক্ত মোর্চা আছে তার যিনি প্রেসিডেন্ট তিনি এসেছিলেন। তারা তখন বলে যে আমরা খাদির দোকানে যাব। যে 4 চাকা নিয়ে আমরা এসেছিলাম সেখানে থেকে যাওয়া সম্ভব ছিল না বলে মোটরসাইকেলের করে আমরা যখন রওনা দিই, একটা টিম বেরিয়ে যায়। আমি তৃতীয় টিমে যখন অরিন্দমের সাথে যেতে যাচ্ছি, আমরা তখন 4 জন মাত্র আছি, বাকিরা সব বাড়ি চলে গেছে যথারীতি। তখন এসে পড়ে প্রায় 50 জন মতো মব এসে পড়ে আমাদেরকে আক্রমণ করে। মাস ছিল, এই কিছু কিছু মাসের মধ্যে আমার তৃণমূলের ফ্ল্যাগ লাগানো ছিল, হকি স্টিক ছিল, হেলমেট নিয়ে অরিন্দমের হেলমেটও নেয়, আরও 2-3টে হেলমেট ছিল, কিছু মানে যা পেয়েছে সেই নিয়ে মেরেছে। এবং অরিন্দমের মাথা লক্ষ্য করে সব থেকে বেশি আক্রমণটা হয়েছে। মানে আমরা সত্যি করে বলছি, এরকম মানে অতর্কিতে যেরকম ঘটনা ঘটতে পারে এটা নিয়ে সত্যি করে আমরা অবাক হয়ে গেছি। যে বিনা প্ররোচনায় যখন নির্বাচনের একটা প্রক্রিয়া চলছে, প্রশাসন যখন নির্বাচন কমিশনের হাতে, তখনও এরা যদি এইরকম রাজ্যটাকে মুক্তাঞ্চল বানাতে পারে, তাহলে বাকি সময়টা মানে কোন সন্ত্রাসের মধ্যে রাজ্যবাসীকে রাখে। মানে সত্যি করে আমরা অবাক হলাম। নির্বাচনের আগে এই যে এরকমভাবে নৃশংসভাবে মারধর করলো, মেরে মাথা ফাতা ফাটিয়ে দিল, কি মনে করছেন? আমাদের আজকের আলোচনা সূচিতে কিন্তু এটাও ছিল যে ভোটের দিনে নিজের মেরুদণ্ড সোজা রেখে কীভাবে তুমি স্বচ্ছ ভোটটা নেবে ভোট কর্মী হিসাবে। অরিন্দমও কিন্তু একজন ভোট কর্মী, ফার্স্ট পোলিং অফিসার। সুতরাং যে আক্রমণ হয়েছে এটা নির্বাচনের কমিশনের কাছেও রিপোর্ট যাবে। ওই সুরজ বক্সের সহ আরও যে 50 জন ছিল তাদের নাম সবার জানি না, কিন্তু সুরজ বক্সকে মানে তুলতে পারলেই মোটামুটি ওখানে বাকিদের নাম বেরিয়ে চলে আসবে। কান টানলেই তো মাথাটা আসে। সুতরাং আগামীকালকে হয়তো আমরা গিয়ে পরে নির্বাচন কমিশনের কাছেও মানে অভিযোগ জানাবো। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বর্তমানে তার সঙ্গে রয়েছেন সংগঠনের একাধিক কর্মী। ঘটনার পিছনে রাজনৈতিক কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন। তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে। এই ঘটনার আরও আপডেটের জন্য চোখ রাখুন ভয়েস অফ বাঁকুড়াতে।